হ্যালো বন্ধুরা, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে যে বিষয়টি আমাদের সবার মধ্যে এখন প্রশ্ন জাগতেছে সেই বিষয়টি হলো যে ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসা নিয়ে ঢোকার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে কেন, বর্ডার দিয়ে ঢোকার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, অথচ ওনারা আইবেক সেন্টার 3টা সেন্টার খুলে দিয়েছে, তারপরও বর্ডার দিয়ে যাওয়ার সময় ট্যুরিস্ট ভিসা নিয়ে অনেক প্রবলেম হচ্ছে। আসলে প্রবলেমটা সবার ক্ষেত্রে হচ্ছে না, কারো কারো ক্ষেত্রে হচ্ছে, কারো কারো ক্ষেত্রে হচ্ছে না। অনেকেই যেতে পারতেছেন বাট অনেকে যেতে পারতেছেন না। আমার কথা হচ্ছে, দেখেন বাংলাদেশে যে অবস্থা বিরাজমান বর্তমানে, সেই অবস্থা আমি মনে করি যদি কোনো ইমার্জেন্সি প্রয়োজন না হয় তাহলে না যাওয়াটাই বেটার। শুধুমাত্র মেডিকেল ভিসা এবং কি স্টুডেন্ট ভিসা যাদের, তারাই যেতে পারবেন কোনো নির্দ্বিধায়, তাদেরকে কোনো প্রবলেম করবে না। বাট আপনি যদি ট্যুরিস্ট ভিসায় যেতে চান তাহলে আপনাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। বাংলাদেশের সাইডটা আপনি পের হতে পারলেও ইন্ডিয়ান বর্ডারে গিয়ে আপনাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। তো এই জন্য আমি বলবো যে অন্তত আপনাকে এই আগস্ট মাসটা আপনাকে একটু চিন্তা ভাবনা করে ভ্রমণ করার জন্য। তবে হ্যাঁ, একান্তই যদি প্রয়োজন হয়, আপনি প্রয়োজনীয় ডকুমেন্টস এবং কি আপনি আপনার সবকিছু সুন্দরভাবে বর্ডার যেই পুলিশ আছে অথবা বর্ডারে যারা দায়িত্বরত আছে তাদেরকে বুঝিয়ে বলতে পারেন, অবশ্যই আপনাকে ওনারা ভিতরে ঢুকতে দিবেন, অর্থাৎ ইন্ডিয়ার ভিতরে যেতে পারবেন। মূলত কথা হচ্ছে ট্যুরিস্ট ভিসা নিয়ে এখন যারা যাচ্ছেন তাদের মধ্যে অনেকেই ঢুকতে পারতেছেন, অনেকেই ঢুকতে পারতেছেন না। এই নিউজটাই আমি বন্ধুরা আপনাদের কাছে দিতে চাচ্ছিলাম। আর মূলত বিশেষ করে বেনাপুল পেট্রাপুল দিয়েই কিন্তু শুধু ট্যুরিস্ট ভিসা নিয়ে ঢোকা যায়, তাও অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, আবার অনেককে ফেরতও আসতে হয়। আর অন্যান্য বর্ডার দিয়ে এখন ট্যুরিস্ট ভিসা নিয়ে ঢোকা যাচ্ছে না, তবে মেডিকেল ভিসা নিয়ে আপনি ঢুকতে পারতেছেন, কোনো সমস্যা হবে না অন্যান্য বর্ডারগুলো দিয়ে। আর এই বিষয়টি জানানোর জন্য বন্ধুরা আপনাদের সামনে হাজির হয়েছিলাম। আপনারা ভালো থাকবেন, পরবর্তীতে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ওকে। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি আসলে কি বিষয় নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আমি পূর্ববর্তী ব্লগে বলেছিলাম যে বাংলাদেশের 3টি আইবেক সেন্টার খুলে দিয়েছে, ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলা, কিন্তু যারা নতুনভাবে আবেদন করবেন তারা যেতে পারবেন কিনা, এখন আবেদন করতে পারবেন কিনা, এই বার্তাটি ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে এই নতুন বার্তাটি দিয়েছেন বাংলাদেশি সকল ভিসা আবেদন প্রার্থীদের জন্য। যারা নতুনভাবে আবেদন করতে চাচ্ছেন তারা এখন আবেদন করতে পারবেন না। আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজমান, এই পরিস্থিতির উপর ডিপেন্ড করে এখনও ইন্ডিয়ান ভিসা সেন্টার অথবা ইন্ডিয়ান গভর্নমেন্ট এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি যে নতুনভাবে এখন কোনো ভিসা দেওয়া হবে কি হবে না। আসলে এই বিষয়টির জন্য আমাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন উপদেষ্টা বসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আরেকটা বিষয় আপনারা জানেন যে বাংলাদেশের যত নাগরিক অবস্থান করতেছিল, ভারতীয় সরকার কর্তৃক ঘোষণা করা হয়েছিল যে তারা যেন চলাচল সীমিত করে এবং কি যত দ্রুত সম্ভব তারা যেন ইন্ডিয়ায় ফেরত চলে যায়, এবং কি অলরেডি ওনারা সবাই ইন্ডিয়াতে চলে গিয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে বোঝা যাচ্ছে যে আপাতত এই মুহূর্তে ওনারাও নতুনভাবে কোনো ভিসা দিতে চাচ্ছে না। তবে যেহেতু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব অলরেডি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সংবর্ধনা জানিয়েছেন এবং কি দুই দেশের সম্পর্ক গভীর রাখা এবং কি দুই দেশের সম্পর্ককে সুন্দর রাখার জন্য যেভাবে উনি শুভেচ্ছা জানিয়েছেন, সেই দৃষ্টিকোণ থেকে বোঝাই যাচ্ছে যে ভারত বাংলাদেশ যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে, সেই সম্পর্কটি অবশ্যই সবসময় বিরাজ করবে। আর সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে, যে পর্যন্ত না বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে একটা বিবৃতি না দেয়। সেই বিবৃতিটি দেওয়ার পরে হয়তো আইবেক সেন্টার থেকে একটা সুন্দরভাবে একটা সলিউশন এসে যাবে। আর এর জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। আর এখন তো আপনারা জানেন যে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই 3টা সেন্টার অলরেডি খুলছে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি দেওয়ার জন্য। ওকে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে অন্য কোনো ভিডিওতে।